দাদা শ্বশুর তো মাটিতে ফুতনের মতো কোনো জায়গা নাই বন্ধু। অবশ্যই যে হারাম সে করছে, আমার গাড়ির উপরে যেমন শহর সে মারছে বন্ধু, তার মাটিতে ফুটিয়ে লাউনের দরকার। মাতস থাকির লেগে বন্ধু কথা ক। আমার মতো ডাইরেক্ট বলে দাও, তোর বাপ মরিনি, এখন তুই আমার প্লেন ভাড়া তোর বাপরে দিতি বল। যদি প্লেন ভাড়া না দেয় তাহলে তুই বাড়ি থেকে নেমে তোর বাপের বাড়িতে চলে আয়। তখন দেখবে এই বুড়ো ঠিকই প্লেন ভাড়া দিয়ে দেবে। আর এই প্লেন ভাড়া যখন দেবে তখন বুড়োর ওই মরা মরা খেলা বের হয়ে যাবে। আয় আয় বন্ধু, ইতা তুমি এত খারাপ বন্ধু, এত সাবধানে বুদ্ধি মাথার ভিতরে খালি ঘুরমা খায়। মাতস থেকে লেগে বেটা খালি বুদ্ধি দি। গেল কবে? এই জন্যই তো ছাগল মানুষ না। তুই এমন করতেছিস কে? শুনলাম যে ছাগল হারায় গেছে না কিটা নিয়ে গেছে। তাতে তোর কি হয়েছে? আমি কথা বলি পরে কাকা আপনি ছাদ করে ওঠেন। দাদা আর আমলের ঝগড়া, সেই বিবাদ ধরে রেখে কোনো লাভ আছে? আপনি মুরব্বী মানুষ, আপনার তো আমি শ্রদ্ধা করি। এই গ্রামে তাবাত মানুষও যদি আপনার অশ্রদ্ধা করে, আমি কোনোদিন অশ্রদ্ধা করতে পারবো না। কিসের জন্য পারবো না সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার শ্রদ্ধা করি, করতেছি, ভবিষ্যতেও করবো। ভবিষ্যতে যদি বাইচে থাকেন আপনি টের পাবেন। আমার পক্ষে সম্ভব না আপনার অশ্রদ্ধা করা, আমি বাধ্য আপনার শ্রদ্ধা করতে। দাদা তো শ্রদ্ধা ভক্তি গোষ্ঠী গিলাই যা আড়ালে যে আমার গাল পার, আমার 14 গোষ্ঠী নিয়ে গাল পার। শোন, তাই ছাগল কা কোনদিন যদি গরু মহিষ আমার চুরি হয়ে যায়, তোকে সম্মানে আমার দরকার নাই। কাকা গরু মহিষ তো অনেক বড় ব্যাপার, ও আপনারা পাবেন কোনে? আছে কয়টা ছাগল, তা সেই ছাগল কাকা কি ভালো করে গোসল টোসল করেন না? একটু তেল টেল মাখেন, তো দেখতে ভালো লাগে না। চেহারা নেই, কোনো গিলামান নেই ছাগলের, কালো। ওই ছাগলের চেহারা কখনো ভালো হয়? আমার ছাগল এই গ্রামের সেরা ছাগল। আমার ছাগলের দুধ সবচেয়ে পুষ্টিকর, আর এই জন্য আমি ছাগল পুষি। তোরা টিমও জানে না এখানে আসছে কথা বলতে। এই কাকা এখন বুঝতেই পারলাম, ছাগলটা যে আপনি এত ভালোবাসে পালেন এটা তো বুঝিনি। না ঠিক আছে, তাহলে কাকা চলেন দুই ভাই আজকে সারাদিন ছাগল খুঁজে বেড়াই। চলেন। এসব সব সব তোর ছাগল খোলা লাগবি না, তুই নিজের কাজ কর। এই, শোন, এই যে। খবরদার আমার বাড়ির আশেপাশে যেন তোর ঘুরঘুর করতে না দেখি। না ওই যে বললাম ছাগলের দুধ আপনার খুব পুষ্টিকর, তাই খাওয়ার জন্য যদি আসি। ছাগলই আমি বেঁচে দেবো। তো মেলা খেপেছে, বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে না করলো টের পাইছে না কিছু। শালা শ্বশুরের যে কিরাম করে খুশি করি। এমা এমা এদিকে এদিকে। কোনে গেছিলি? গেছিলাম এই তো এদিক সেদিক গেছিলাম আর কি। ও আব্বা, সগি চাচার খবর শুনিছো? হ্যাঁ শুনেছি রে মা, শুনেছি। মারে তুই এদিক সেদিক কনে যাস? তোর উপরে আধ্যাত্ম ভর করেছি, বুঝিস না কেন? বাতাস তোরে অনুসরণ করবে, নদীর ঢেউ তোর কথা শুনবে, পাখিরা তোর কথা চুপ হয়ে যাবে। এখন তোমার মন্ত্র চর্চাটা ঠিক মতো করতে হবে। আব্বা আমি কি পারবো? আব্বা কেন পারবা না? এই মহসিন গুনিনের মাইয়া না তুমি? জি আব্বা। শোন মা, যুবক বয়সে যখন গুণ ধরতাম
তখন এই নোয়াপাড়া সর্দার বাড়ির 10 বছরের চ্যাম্পিয়ন সারটা আমার সারের কাছে হার মেনে যেত। জি, আপনার যা দেওয়ার সবই তো আমারে দিয়ে দিচ্ছেন, এবার আমার আপনারে দেওয়ার পালা। এই তোমার ঠিক বলিস, খালি একটা কথা মনে রাখবা, বুকের মধ্যে সাহস আর মনের মধ্যে মন্ত্র চর্চাটা ঠিক রাখবা। জি আব্বা, ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া তো করি রে মা। কিসে মা? এই সারাদিন করে ছিলি? হ্যাঁ, এই বাপের মতোই হয়েছিস। বাপ সেই সকালবেলা বাইর হয়েছে আর তুইও বাইর হয়েছিস, মানুষের বাড়ি ঘুরে ঘুরে ওই ঝাড় ফুক দিচ্ছিস না? কেন, আমি আমার বাপজানের মেয়ে না, একটু তো করতেই হয়। হ্যাঁ, তা তো করতেই হবে, মানুষের বাড়ি যায় ঝাড় ফুক দিলেই হবে, মেয়ে মানুষ ঘর সংসার করতে হবে না। আচ্ছা মা, কি শুরু করলে তামু তো? হ্যাঁ, আমার তো এখন কথা বলতে ভয়ই লাগে রীতিমতো, কারণ ওই বাপ আর বেডি যে বান শিখিস, কোনদিন জানি সেই বান দিয়ে আমাকে মাইরে ফেলো। ও আল্লাহ, আচ্ছা মা কি কও না কও? হ্যাঁ, তোমার আমি বান মারবো? আমি যদি বান মারে বাইরেই ফেলি, তাহলে এরকম একটা লক্ষ্মী মায়ের কোথা থেকে খুঁজে পাবো রে? হয়েছে, মায়ের আর লক্ষ্মী করতে হবে না। চলো এখন আমার খায় উদ্ধার করো। আর খুব খিদে পেয়েছে। এতক্ষণ কোনো পাইনি, আসেন। আব্বা, এটা কি করলো আর তুমি দৌড় দিলা? ছাগল তো নিজের মতো করে মাঠে ঘাটে যাবে আর সময় মতো চলে আসবে। চারিপাশ দিয়ে শত্রু ঘুরতেছে, বলা তো যায় না, যদি ধরে নিয়ে জবাই করে দেয়। তোমার যে কথা, কার এত বড় সাহস হবে আমাকে ছাগল জবাই করে খায়? মারে, বলা তো যায় না, যারা এক জমি লিখার নাম করে সব জমি লিখে নেয়, তাকে দিয়ে বিশ্বাস কি? তাদের গায়ে তো একই রক্ত। এই জন্য এইসব সম্পর্কের ক্ষেত্রে আগে মুরব্বীরা ভারী মানা মানত। ইসরে, এই ঘটনা যদি 15 বছর আগে হতো, তাহলে ওই সগিরের একটা ছেলে মেয়ের বিয়ে হইতো না। আব্বা, ইরাম কথা কওয়া কি ঠিক? মানুষের অমঙ্গল কামনা করতেছো কিসের জন্য? কার অমঙ্গলের কথা করছিস তুই? সগিরের, যে আমার সর্বশান্ত করেছে, আমার পথে বসাইছে, তাকে অমঙ্গলের কথা করছিস? আমি যতদিন পয়সা থাকবো তাকে অভিশাপ দিয়ে যাবো, কোনদিন ক্ষমা করবো না। ওরে খোদা রে, এই বিবাদ যে আমি কেমনে মিটাই? আব্বা যদি জানতে পারে যে তার সাথে আমার সম্পর্ক আছে, কি যে করবি, আমারে তো টুকরা টুকরাই বানায় ফেলবি না। ওরে আল্লাহ, তুমি রক্ষা করো। শোনো, আপার খুব কাছে কাছে থাকবা, গেছে গেছে থাকবা, বুঝছো? আর কোনো চুরিচারা কিন্তু বাবা না, আপা কিন্তু খুব ভালো মানুষ, দিলে এই বড়। তোমার বাপ মারে যদি দেখার ইচ্ছা হয়, তাদেরকে কইবা সোজা এই বাড়িতে চলে আসবে, থাকা খাওয়ার কোনো ঝামেলা নাই। আর আগে যে মেয়েটা ছিল না, তার কিন্তু কোনো চুরিচারা ছিল না, তার বাপ মা ভাই বোন সব লেই ধরে এই বাড়িতে চলেই তো, খাওয়া দাওয়া থাকার কোনো সমস্যা নাই। ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো, তাই চলে গেছে। আর এই কারণে তো তুমি সুযোগটা পাইছো। এই বাড়িতে সুযোগ পাওয়া অত সহজ না। ও আচ্ছা ভাইজান, আপা তাহলে বিয়ে করেন না কিসের জন্য? এই আপারে কে বিয়ে করবে? হ্যাঁ, আপা যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় বিয়ে করার, তাইলে হবে। আর আপারে বিয়ে করার মতো এমন সুসন্তান এই এলাকায় জন্ম নেয় নাই, বুঝছস? কোন কি ভাইজান, আপা কি তাহলে গেদা বাচ্চা বিয়ে করার প্ল্যান করতেছে নাকি? আপা যারা বিয়ে করবে তার জন্ম তো আপার জন্মের আগে হওয়ার কথা। এই সেম রে, এই তুই মহাপণ্ডিত হয়ে গেছিস। এ তোর মাইয়া, একদিন চুপ করে থাক, চল। ও আল্লাহ, কি কস? কি কস তুই? আরে আমার সামনেই তো জামাই করলো, আমার হয়েছে যত জ্বালা, তোকে নিয়ে আমি কি করি? আরে বুড়া ভাম, কি যে সকাল থেকে শুরু করেছে আর বলার না। এই ছোট ছোট, এই ছোট, এই তো স্বামী তো না,
ইরম স্বামী আমার দরকার নাই, যার জন্য আমার মেয়ের সংসার ভাঙে সেরম স্বামীর আমার দরকার নাই। কার সংসার আগুন লাগছে? কার সংসার? হ্যাঁ, কার সংসার আবার? আমার বড় মেয়ে বেলির সংসারে। তবে এলির সংসারে শান্তি ছিল কবে? ওর সংসার তো সারা জীবনের অশান্তির সংসার। দেখছো তো, বাজে কথা কবি না, একদম বাজে কথা কবি না। আমার জামাইয়ের প্রতিদিন ইনকাম কত জানিস? 1000 টাকা, 1000 টাকা। তো 14 গোষ্ঠীতে কেউ কোর্টে চাকরি করেছে? কোর্টের বারান্দায় টাকা ছড়ানো ছিটানো থাকে। তো কোর্টের বারান্দায় যদি টাকা ছড়ানো ছিটানো থাকে, তোমার জামাই 1000 টাকা হাতে করে বাড়ি আসে কিছুর জন্য? ব্যাগ ভর্তি করে টাকা আনতে পারে না? হ্যাঁ, আর আমার 14 গোষ্ঠী থেকে কোনোদিন ঘুষের টাকা খায়নি। বাজে কথা কবি না। তোর স্বামী একবার আমার জামাইরে ঘাট ধরে বার করতে যায় আমার মেয়ের সংসারে আগুন ধরেছে, তুই আবার এসব বাজে কথা করছিস। জামাই যদি শুনে তাহলে কি হবে? শুনলে শুনুক, তাতে আমার কি? ওইরকম জামাই শাশুড়ি আমি না। আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল, সাথে সাথে তো তুমিও তালি বাজিয়েছিলে। দেখ ছোট, কথা ঘুরোস না। সে কোন কালের কথা এখন তুলতেছে, আর তোর নামে তো মামলা হয়ে যায় নাই। মামলা হয়ে যায় নাই তো হয়েছেটা কি? হ্যাঁ, ষড়যন্ত্রকারী তো আমার চারপাশে এখনো ঘুরঘুর করতেছে। খালি অপ্রাসঙ্গিক কথা। যা তো যা, রান্না কর, তো রান্না হয় না, রান্না চড়া। এই যে রান্নার কথা তো খুব কষ্ট। কই, নিজের ঘরের থেকে তো 2 বাটি তরকারি দিলে আমার আর কষ্ট করে রাঁধতে হয় না। ছোট জীব বাড়িস না তো, নিজের রান্না নিজে করগে যা। হ্যাঁ, তা তো কবাই, তা তো কবাই। আপনার পুষ্টিকর ছাগল নিয়ে আইছি। কি বাড়ির মধ্যে কি আসবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, ভিতরে আসবি না। কি রে, কলে পালি? আপনি চলে আসলেন, তারপর আমি বাড়ির দিকে যাচ্ছি, এই কার ক্ষেতের মধ্যে এই ধান খাচ্ছে, ধরে নিয়ে আসলাম। নাম ধরেন। হ্যাঁ? তাহলে উর্মির কাছে দিয়ে আসি। তাহলে ভাই আমি আসি। এই খাবা, আরে ঘুরে খাবা। কি রে, মুতিছে। আহা, একদম ঠিক করেছিস, মুখে মেরে দিতে পারলি না। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার। কি ব্যাপার, কথা আটকাতেছেন কিসের জন্য? তুমি আব্বার সামনে দিয়ে এরকম দৌড় দিলে কিসের জন্য? কেন, আপনার আব্বা কিছু কইছে? না, কিছু বলেনি, আমাকে আদর করেছে। বাহ, ভালোই তো, এই বয়সে বাপের আদর পাইছেন। আমার মন চাচ্ছে তোমার যে আমি কি 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 আমারে কি আমারে কি কি হলো? কথা বলতেছেন না কিসের জন্য? তুমি রাগ করতে পারো? রাগ রাগ করতে পারো? একদম হাসবেন না বলে দিচ্ছি। সকালবেলা বাপ এক নাটক শুরু করেছে, এখন আবার আপনি আরেকটা নাটক শুরু করেছেন। দেবো গুণ করা, দিব বান মারবো, বান। না না না, তোমার বানটা কিছু মারার দরকার নেই। তোমার বানাজ দিতে সকালবেলা একবার গুণ করে দিলাম, আব্বার হাতে যে মার খেলাম। আচ্ছা, এই একটা কাজ করা যায়, মানে আব্বারে গুণ টুন দেওয়া যায় না? পারবো না কি জন্য? আমি গুণ করে দিই, আপনি বাড়ি যেয়ে প্রয়োগ করেন, ঠিক আছে? দিলি পারে কাজ হবে? হবে না মানে? আপনার আব্বা আপনার এমন দাবরানি দিবে যে আর জীবনে আবার পিছে লাগতে আসবেন না। এটা তুমি কোনো কথা বললে? হ্যাঁ, আমি তোমার পিছনে লাগতে গেলাম কোথায়? আমি তো সবসময় তোমার ভালো চাই, অলওয়েজ জাস্ট ভালো। চাচাজি, চাচাজি, যে কাম বলে হয় না সেই কাম কলে করতে হয়। ওরে আমি কলও বুঝি না, বলও বুঝি না। চল চাচাজি, যাওয়ার দরকার নেই, চল চল। আমার তো মনে হচ্ছে তোর আমি একটা উস্তা মারি। চল। চাচাজি, চাচাজি কি যে বলেন না, রাস্তার ভিতরে সব ঝামেলা করার দরকার নাই।
তার চেয়ে ওই মেয়ের বাপ মহাসিনরে ডেকে বলে দিলেই তো হয় যে সূর্যোদয়ের আগে তুই গ্রাম ছেড়ে পরিবার নিয়ে চলে যাবি, ব্যাস ঝামেলা মিটে গেল। তাহলে এবারে আমি আজকে ডাইকে বলে দেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ডাইকে বলে দিলে চলে যাবে না? হ্যাঁ, যেতে বাধ্য। তাহলে থাক, তাহলে আর বলার দরকার নেই। চল। এই যে আমি যে তোমার সবসময় মানে প্রায় তোমার বলি যে এসব কাজ করো না, এই কাজ করো না, সেই কাজ করো না, কেন বলি? তো ভালোর জন্যই তো বলি, তাই না? তোমার আব্বা তোমার দিয়ে যেসব কাজকর্ম করাচ্ছে সেগুলো কি মেয়ে মানুষের কাজ? এগুলো তো পুরুষের কাজ। তো তুমি সেগুলো করতে চাচ্ছ কিসের জন্য? শুনেন, অশিক্ষিত মানুষের মতো কাজ ভাগাভাগি করেন না। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কয়জন ছেলে হিমালয়ে উঠেছে? হ্যাঁ, বলতে পারবো না কিসের জন্য। 1:1 দুজন গিয়েছিল। হ্যাঁ, 2 জন উঠেছে, তার মধ্যে একজনের একটা ভেজাল আছে বলে শুনেছি। শুনেন, 2 জন মেয়েও কিন্তু হিমালয়ে উঠেছে, তাদের কোন জনের মধ্যেই কোনো ভেজালের কোনো খবর শোনা যায়নি, ঠিক আছে? আর বলেন তো, এই দেশে কয়বার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে আর কয়বার মেয়ে প্রধানমন্ত্রী হয়েছে? কি মনে পড়তেছে না? মনে পড়বেও না। শুনেন, এই দেশে কয়বার মেয়ে প্রধানমন্ত্রী হয়েছে বলতে পারেন? বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মারু, এই আরে পিন্টু ভাই, আসো আসো। না, আমি তোমার সাথে একটু দেখা করে যাই। খুবই ভালো করেছেন। খবর টবর কি? আচ্ছা, আপনি এখন কি করতেছেন? এই ব্যবসা বাণিজ্য কিছু করতেছেন না? করতেছি বলতে গেলে মানে বড় কিছু করবো, সেই জন্য ছোট কিছুতে হাত দিচ্ছি না। মানে অনেক বড় একটা প্রজেক্ট আছে আমার হাতে, বুঝছো, ব্যবসার প্রজেক্ট। এই প্রজেক্টে এর আগে অনেকেই ট্রাই করেছে, কিন্তু সবাই ফেল মারিছে। ম্যাক্সিমাম জেলে চলে গেছে। এখন অবশ্য ফিল্ড ফাঁকা, কোনো স্ট্রাইকার নেই, ফরওয়ার্ড নেই, ডিফেন্ডার নেই, কিচ্ছু নেই, গোলকিপারও নেই। আমি একলা স্ট্রাইকার, কি করবো, গোল হয়ে যাবে না। ভাইয়ে বললে হচ্ছে যে ধরো 6 মাসের টাকা ডাবল করে দেবো, এরকম একটা ব্যাংকের ভাবনা ভাবতেছি। কও কি?